আমাদের কারোরই কখনো একঘেয়েমি খাবার পছন্দ না, একটু মাঝে মাঝে ভিন্নতা খাবারে আনলে ভালোই লাগে। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের একটি রেসিপি। তো মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করার পরে আমি ফ্রাই প্যানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো আমার মাছটা ভাজা হচ্ছে এখন। এই মাছটা ভালো করে ভাজতে হবে, একটু কড়া করে একটু ঢেকে দিচ্ছি যাতে ভিতরে ভালো করে ইটা যায়, ভাজার ইটা ভালো করে হয়। তারপরে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখেন আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু হবে ভাজা, একটু কড়া ভাজা হবে। তো মাছটা ভাজা হচ্ছে, আমি আর একদিকে মশলা টশলা এগুলি রেডি করতেছি। মাছটা তুলে দেওয়ার পরে মশলাগুলি আমি এটার সঙ্গে কি কি মশলা লাগবে সেগুলি আমি রেডি করছি। এই যে আমার মশলাগুলি: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। ফ্রাই প্যানে তেল দেওয়া আছে, মাছের তেলটা, ভাজার তেলটা। আমি এটার সঙ্গে এখন রসুন কুচিটা সবার আগে দিব। রসুন কুচিটা একটু ভালো করে ভাজা হইলে নাড়াচাড়া দিব, দিয়ে ভালো করে রসুনটা একটু ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা অ্যাড করবো এটার সঙ্গে। আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। এখন একটু আদা দিব। আমার ঘরে আদা ছিল না, আস্ত আদা, একটু কুচি আদা দিলে ভালো হতো রসুনটার সঙ্গে। যাই হোক, যেটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। একটু বাটা রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষাতে হবে। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেলে, সবগুলি মশলা ভালো করে মিক্স হয়ে গেলে, এ পর্যায়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। আবারও ভালো করে নাড়াচাড়া দিব, মিক্স করতে হবে ভালো করে। ঢেকে দিব। এই যে ঢাকনা তুললাম, দেখেন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু নরম নরম হয়েছে সবগুলি মশলাই। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব সব। সস দিয়ে দিব, টমেটো সস এক টেবিল চামচ, 4 চামচ, 1 4 চামচ সস দিব। একটু বারবিকিউ সস 1 টেবিল চামচ, আর টমেটো কেচাপ 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। বারবিকিউ সসটা দিলে একটু বারবিকিউ ফ্লেভার আসে, মাছটাতে খেতে ভালো লাগে। আমার বাসায় এটা আমার মেয়ে, আমার পরিবারের সকলেরই খুব পছন্দ। এটা ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে খেলে খুবই চমৎকার লাগবে। এরপর আমি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে ভালো করে নাড়ব। এখন আমি এটা গ্রেভির জন্য 1.5 4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, পানি রেডি রাখতে হবে পাশে, যাতে এটা দলা পেকে না যায়। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা জমা বেঁধে যাবে। আমার এই মাছের রেসিপিটি ভাতের চাইতে পোলাওর সঙ্গে খেলে অনেক ভালো লাগবে। ফ্রাইড রাইস বা পোলাও, এটার সঙ্গে খেলে এই মাছের রেসিপিটা অনেক মজা পাবেন আপনারা। এই যে হয়ে গেছে, আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে।
এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে চুলা অল্প আঁচে রেখে ভালো করে এপিট ওপিট করে উল্টে নিতে হবে। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যাতে এটা গ্রেভিটা মাছটার ভিতরে ঢুকে ভালো করে। দুইটা চামচ দিয়ে সুন্দরভাবে উল্টাই নিতে হবে মাছটা, যাতে ভেঙে না যায়। খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে করতে হবে কাজটা, যাতে মাছটা ভেঙে না যায়। এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে নিতে হবে মাছটা। ঢাকনা দিয়ে 10 মিনিট চুলা অল্প আঁচে দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুললাম। এই যে দেখেন আমার মাছটা রান্না হবে, তখনই বোঝা যাবে, উপরে তেলটা একটু চলে আসবে, তখন বুঝতে হবে যে মাছটা রান্না হয়ে আসছে। তো এটা যেহেতু একটু গ্রেভি হবে, তো আমি এটা অতটা শুকাবো না, একটু ঘন ঘন মানে মাখা মাখা হলে এটা নামিয়ে নেব। মোটামুটি আমার মাছটা হয়ে আসছে। হওয়ার পরে একটা প্লেটে তুলে নিলাম মাছটা, তারপরে উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার এই মাছের রেসিপিটি, আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে খাবেন, ইনশাল্লাহ মজা লাগবে। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, যারা বড়রা আছে তারাও পছন্দ করবে আমার এই মাছের রেসিপি। দামি কোনো মাছ না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।